আবার এতটা ভালো থাকা যায় না। হ্যাঁ, এদিকে এখানকার একজন লোকাল শিল্পী সঙ্গীত পরিবেশন করেছেন, আর ওনার সঙ্গীতে সবাই মুগ্ধ হয়ে করতালি দিয়ে ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন, কনগ্রাস করেছেন। তো সেটার দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম। ঠিক আপনাদেরকে যেরকমটা বলেছি, এখানে স্কুবা ডাইভ সম্বন্ধে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। আর একটা বিষয় কি, স্কুবা ডাইভ করলে আপনার যখন যেখানে খুশি এই চারিদিকটায় এই যে ছোট ছোট সুড়ঙ্গগুলো আছে, গুহাগুলো আছে, এগুলোর মধ্যে ঢুকে ঢুকে আপনি এক্সপেরিমেন্টস করতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন এবং ভালো কিছু দেখতে পারবেন। কিছু আছে কি কিছু নেই, অনেক কিছু অনেক সময় আবিষ্কার হয়ে যায় যে কোথায় কে কী পায় এটা তো আসলে বলা যায় না। আল্লাহর দেওয়া রহমতের মধ্য থেকে দেখা গেছে অনেক কিছুই আছে। তো সব কিছু হয়তো দেখা গেছে দেখার সৌভাগ্য হয় না, সব কিছু সবাই দেখেও না। একটা বিষয় হচ্ছে, এখানে স্কুবা ডাইভ করে আসলে আপনাকে নিজে নিজে প্রত্যেকটা কোণায় যেতে পারবেন বা পুরোটা ঘুরতে পারবেন। আর যদি মাঝি ভাইয়েরা আপনাকে একটা বোট নৌকায় করে নিয়ে আসে, তাহলে ওনারা ওনাদের ইচ্ছে মতো মাঝখান থেকে আবার ঘুরিয়ে আপনাকে যে দিক থেকে এনেছে অপর সাইড দিকে আবার নিয়ে যাবে। তো বিষয়টা আমার থেকে এতটা ভালো লাগে নাই, কারণ যত কিছুই হোক আপনি এখানে টাকা খরচ করে দেখতে এসেছেন, আপনাকে যদি আপনার প্রাণ জড়িয়ে পুরোটা দেখতে না দেয় তাহলে এখানে আপনার আত্মার প্রশান্তিটাও পাওয়া যায় না। বলতে পারেন একটা প্রশান্তির অভাব থেকে যায়। আত্মার প্রশান্তির একটা অভাব থেকে গেলে, আপনার ভিতরে অপরিপূর্ণতা থেকে গেলে দেখার বা বোঝার একটা ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যায় ধীরে ধীরে। তখন কি হয়, প্রকৃতি প্রেমীরা প্রকৃতি দেখার আর ইচ্ছা রাখে না, তারা ঘরে বসে বসে তখন ডায়েরিতে গল্প উপন্যাস লেখে। তো আসলে এক একটা জিনিস হারাইলে মানুষ এক একটা জিনিস পায়। আর সবসাথে বড় কথা হলো সব কিছু পেয়ে গেলে তো পরিপূর্ণ হয়ে গেলে আবার হবে না। তো ওনারা হয়তো আপনাদের জন্য একটা আফসোস রেখে দেন যে আপনি যেহেতু আবার সেকেন্ড টাইম এখানে আসার ইচ্ছা পোষণ করেন এবং এসে আপনি নিজে নিজে স্কুবা ডাইভিং করে সব কিছু দেখেন। তো এখানে আসলে ওনাদের সাথে করাপশন করারও কোনো সুযোগ নেই যে আপনি ওনাদেরকে কিছু হাতে ডং ধরিয়ে দিলেন, উনি আপনাকে আরও 20 মিনিট বাড়িয়ে ঘুরে দিল, এরকম কোনো অপশন নাই। তো সেই সুবাদে হয়তো ওনাদের রুলস অনুযায়ী আপনাকে চলতে হবে, যা ওনাদের রুলস রেজুলেশন আছে তাই মেনে চলতে হবে। ওনাদের নিয়ম কানুন আইন শৃঙ্খলা ওনাদের মতোই করে আমরা রেসপেক্ট জানাচ্ছি। ভিয়েতনামের হালংবের যে আইন শৃঙ্খলা আছে, নিয়ম কানুন আছে, সে নিয়ম কানুনগুলোকে এবং আমরা রেসপেক্ট জানাচ্ছি এখানকার কর্তৃপক্ষকে, যারা আমাদেরকে এরকম সুন্দর সুন্দর কিছু জায়গা উপহার দিয়েছেন দেখার জন্য। আর সম্ভবত আমি যতটুকু জানি, আবারও বলে রাখি, এই জায়গাটা ওয়ার্ল্ড ইউনেস্কো দ্বারা স্বীকৃত বিশ্বের 7ম আশ্চর্য দেশের মধ্যে একটি জায়গার মধ্যে একটি, বিশ্বের 7ম আশ্চর্যের একটি জায়গা হালং বে। তো প্রিয় দর্শক, কেমন লেগেছে? সে টু হাই 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 হাই। তো ওনারা খুবই এনজয় করতেছেন এবং হাত নেড়ে ওনারা স্বাগতম জানাচ্ছেন এবং আত্মল্যতা প্রকাশ করতেছেন। সে কারণে আর আসলে ওনারা এক্সাইটিং হয়ে যায় ভিডিও দেখলে। এখন আমরা দেখতে পাইতেছি এখান থেকে দুজন সুন্দরী রমণী আসতেছেন, আর এদিক থেকে সান অ্যান্ড ফাদার আসতেছেন। ওনারা সম্ভবত সংঘর্ষ হয়ে গেছেন আমাদের সাথে, তবে মোটামুটি তেমন একটা ক্ষতি হয় নাই। কেন, এখানকার বোটগুলো রাবারের, আর এগুলা ব্যালেন্স মোটামুটি থাকে, আপনি কোনো মতে করতে পারলে বাকিটা আপনি আপ হয়ে যাবে। তো অ্যাক্সিডেন্ট আসলে সবসময় হয় না, তবে কিছু কিছু সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এগুলা খেয়াল রাখতে হয়। আর ভিডিও করার সময়ও এখানে খুবই ডেঞ্জারাস, কারণ দুই দিক থেকে মাঝির বৈঠা আছে, আর আপনাকে খুব সাবধানে খেয়াল রাখতে হবে উপরে কিছুর সাথে লেগে যায় কি না। এখান থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না, দেখতে পারলে জানাবেন। হ্যাঁ, ফোঁটা ফোঁটায় বৃষ্টি আকারে পানি ঝরছে, পাহাড় কান্না করতেছে তার নদীর সাথে মিলনের জন্য। আর ঠিক আমরা সেটাই দেখতে পাচ্ছি। মনে হইতেছে অ্যাডভেঞ্চার মুভির যে দৃশ্যগুলো ছিল, বাস্তবে মনে হয়েছে যে আমি সেখানে বসে আছি, সেখানটাতেই আছি। আর আমি নিজেও অ্যাডভেঞ্চার মুভির একজন মুভি প্রেমী,
আর আমি অ্যাডভেঞ্চার মুভি দেখতে খুব ভালোবাসি, অ্যাডভেঞ্চার মুভি লাভার বলতে পারেন। এখানে দেখতে পাচ্ছি একজন মা তার শিশু বাচ্চাকে নিয়ে আসছেন, তো উনিও সংঘর্ষ হয়ে গেছেন আমাদের বোটের সাথে। তো জানি না এখন উনি এখান থেকে কিভাবে বেরিয়ে যাবেন, তবে কোনো না কোনোভাবে উনি বেরিয়ে যাবেন, কারণ উনি এখানে লোকাল পার্সন আর ওনার জন্য এটা প্রবলেম হবে না। তো আজকের মতো আমাদের এখানে ছিল এক্সপ্লোর, আর এ পর্যন্তই ওনারা আমাদেরকে এক্সপ্লোর করিয়েছেন। মনে হয় না এর থেকে বেশি কিছু ওনারা আমাদেরকে দেখাবেন। ওদিকটা থেকে ঘুরে এক রাউন্ড চলে এসেছি। এখানে একটা লিটল সিস্টার আছে, সিস্টার সে হাই। হ্যাঁ, সিস্টারটা হাই বলবে না, হাই বলার জন্য প্রস্তুত না, রাজি না হাই বলার জন্য। তো ওরা কেউ কেউ বুঝতে পারে না, আবার কেউ কেউ ঠিকই বুঝে। ভিডিও টিডিও হলে এগুলা হয়তো দেখা গেছে শখের বশতে অনেকে করে। আমি আমার প্রোফাইলে রেখে দিব, ইউটিউব বন্ধুদের সাথে শেয়ার করব বা ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করব, সেই সুবাদে হয়তো শ্যুটটা করে রাখতেছি। তো আমাদের জার্নি এখানেই শেষ, আর মনে হয় না আমাদেরকে এর থেকে বেশি কিছু ওনারা দেখাবেন। তো দর্শক, আজকের মতো এ পর্যন্তই ছিল। কেমন লেগেছে জানাবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এমডি রাশেদ খান 1988, দিস মাই ইউটিউব চ্যানেল। আর এরকম রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ভিডিও পেতে এবং ট্র্যাডিশন অ্যান্ড হিস্টোরিক্যাল ভিডিও পেতে আমার সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেশ ও দেশের বাইরে যে যেখানেই আছেন সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের জন্য একটা মেসেজ। আসলে জায়গাটা যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এখানকার মানুষজন, এখানকার জনগণ। এরা খুবই আন্তরিক এবং এখানে বিভিন্ন ধরনের ফরেনাররা আসে বিধেই জায়গাটা আরও ফেমাস হয়ে উঠেছে, আরও সুন্দর হয়ে উঠেছে। এখানে প্রচুর দর্শকের ভিড় আছে, স্পিড বোট আছে, লোকাল বোটগুলো আছে, আর স্কুবা ডাইভিং। তো সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে জায়গাটার সৌন্দর্য পর্যটনরাই বাড়িয়ে দিয়েছেন, যার কারণে জায়গাটা এত সুন্দর। তো আপনারা কেমন দেখলেন, কেমন উপভোগ করলেন জানাবেন। আমি ঠিকমতো ভিডিও করতে পারি নাই, আমার গিম্বলের দুটো সেটিং এয়ারপোর্টে রেখে দিয়েছেন, তো সে কারণে আরও ভালোভাবে আপনাদেরকে এক্সপ্লোর করাতে পারি নাই, সেজন্য সরি ফর দ্যাট। ইনশাআল্লাহ নেক্সট টাইম এর থেকেও বেটার ভিডিও পাবেন, অপেক্ষায় থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আরেকটা জিনিস বলে রাখি, আমাদের ট্যুর গাইড যেমনটা বলেছেন এখানে প্লাস্টিক ওয়াটার বোতল নিয়ে আসা নিষেধ। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যই ওনারা এমন সিদ্ধান্ত নিয়েছেন, গুড ডিসিশন। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই ডিসিশনটা ভালো নিয়েছে ঠিক আছে, পাশাপাশি ওনারা ওনাদের বিক্রয়ের জন্য নিয়েছেন। এখানে কাচের বোতলে পানি বিক্রি করা হয়, যার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। এখন এই ডিসিশনের সাথে দুটো জিনিস হয়েছে, এক হচ্ছে ওনাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছেন, দেন 2 নম্বর হচ্ছে ওনাদের বিক্রিও বেড়ে গেছে। তো সব কিছু মিলিয়ে লাভ ওনাদেরই। আমার আর আপনার তো টাকার উপরে জীবন যাপন করতে হবে, বা আমাদের বাকি এক্সপেরিয়েন্সগুলো বা বাকি মতামতগুলো আপনারা শেয়ার করবেন। কেমন লেগেছে আপনাদের কাছে ওনাদের এই চিন্তাভাবনাগুলো? একদিকে ঠিকই আছে, পরিবেশটা ভালোই রইল। প্লাস্টিক বোতল হলে পানির সমস্যা, মাছেদের সমস্যা, অক্সিজেনের প্রবলেম, বিভিন্ন সমস্যাগুলো হয়। আর কাচের বোতল হলে তো আপনি যেখানে সেখানে ফেলতে পারবেন না। তাছাড়া কাচের বোতলগুলো ওনারা আবার সংরক্ষণ করে রেখে দেন। এই হচ্ছে আমাদের বোটটা, সম্ভবত ছেড়ে দেবেন। আমি এখন বোটের দিকে উঠে যাব। আর
বাকিটা আপনাদেরকে বোটে গিয়ে দেখাচ্ছি। আমার পানির বোতলটা আমার গাড়িতে রেখে এসেছি, 2টা পানির বোতল ভুল করে ব্যাগে নিয়ে নেই। আসলে ওনার ইচ্ছা নিষেধ করার কারণে ব্যাগে নিয়ে নেই। অনেকে ব্যাগে করে নিয়ে এসেছেন, তো যারা নিয়ে এসেছেন ওনারাই হয়তো ভালো আছেন, কিনে খেতে হবে না, ওনার কাছে যা আছে তাই খেতে পারবেন। আর আমাকে পানি খেতে হতে এই মুহূর্তে কিনে খেতে হবে। হাফ লিটার পানির দাম এখানে 20 টাকা, 20,000 ডং, 20,000 ডং পানি কিনে খেতে হবে। আর যদি আমি গাড়ি থেকে নিয়ে আসতাম তাহলে আমাকে আর কিনে খেতে হতো না, এক্সট্রা বিল পে করতে হতো না আর কি। যাই হোক, যারা স্পিড বোটে করে ঘুরে আর কি, তাদেরকে 20 মিনিটের জন্য ওনারা এদিকটাও একটু ঘুরিয়ে নিয়ে আসেন। এই যে এদিকটাতেও একটু ঘুরিয়ে নিয়ে আসেন। ওটা 800,000 ডং, 800 টাকা বলতে পারেন। 800 টাকায় যদি আপনি ডলারে কনভার্ট করেন তাহলে প্রায় $32 মতো হয়ে যায়। $1 সমান ওনাদের 240,000। তো সেই হিসাবে $800 হলে 8 দুগুণে $16, সরি $16 সমান হয়ে যায়। তো আশা করে বুঝতে পেরেছেন। এ হচ্ছে পুরো দৃশ্যটা। এখানে সারি সারিভাবে হাউস বোটগুলো রাখা আছে। এখানে কিছু বোট আছে যারা নাইট স্টে করবে, তো 1 নাইট 2 ডেজের জন্য ওনাদেরকে পেমেন্ট করতে হবে $150। $150 সমান বাংলাদেশে সম্ভবত প্রায় 2,000 টাকার কাছাকাছি। এই হচ্ছে আমাদের ক্রুজের টপ ফ্লোর। এই টপ ফ্লোরে কিছু বেঞ্চ রাখা আছে, চাইলে এখানে বসে রেস্ট নিতে পারবেন। আর টপ ফ্লোর থেকে আপনাদেরকে চারিদিকের দৃশ্যটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টপ ফ্লোর থেকে চারিদিকের দৃশ্য। আমি উপরটা নিয়েছি, নিচে আরেকবার আপনাদেরকে রিভাইজ করে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে কেমন লাগতেছে বা কি আসবে বিষয় জানাবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন আমি তত বেশি ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। আসলে ভিডিওগুলো যে শুধু আমার জন্য করতেছি বা আপনাদের জন্য করতেছি তা না, ভিডিওগুলো আপনাদের জন্যও করতেছি, পাশাপাশি আমার নিজের জন্যও করতেছি। আমার ভ্রমণগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখেছি, তো এগুলা হয়তো আমি মাঝে মধ্যে দেখব, দেখে নিজেকে প্রশান্তি দেব যে আমি ওয়ার্ল্ডের 7ম আশ্চর্যের একটা জায়গা দেখেছি। তো পাশাপাশি আপনারাও দেখবেন, যারা আসতে পারেন না বা দেখতে খুব মন চায় তারা দেখবেন এবং উপভোগ করবেন। আর দোয়া করবেন আমার জন্য, যাতে নেক্সট টাইম আপনাদেরকে এর থেকে বেটার কিছু দেখাতে পারি, আপনাদের সাথে এর থেকে বেটার কিছু শেয়ার করতে পারি আপনাদের সাথে। তো দর্শক, চলুন ছোট্ট একটা বিরতি নিই, পরবর্তীতে আবার কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আশা করি ভিডিওটা ভালোভাবে এনজয় করতে পেরেছেন। এই হচ্ছে হালং বে। আমাদের পাশের একটা ক্রুজ ছেড়ে যাচ্ছেন, যার কারণে আমাদের ক্রুজটাও তো একটু নড়াচড়া করতেছে। এটা হলো 199।
হুই হুয়াং 99 একটা ক্রুজ ছেড়ে যাচ্ছেন। তো দর্শক এ পর্যন্তই, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রাশেদ খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।